জ্বালানি তেলের জন্য গ্রাহকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজটে তৈরি হয়েছে নতুন দুর্ভোগ। এ বিষয়ে আরও তথ্য জানাতে ফেনী ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফেনীতে, সেখান থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর ফিলিং স্টেশনের মালিকরা কি বলছেন, কিসের জন্য এই সংকট তৈরি হয়েছে? সকাল থেকে আমরা দেখেছি যে ফিলিং স্টেশনগুলোতে গাড়িগুলোর দীর্ঘ লাইন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে স্টার লাইন ফিলিং স্টেশন ফতেপুর এলাকায়। সেখানে আমরা দেখেছি প্রায় দীর্ঘ 1 কিলোমিটারেরও বেশি লম্বা লাইন, যে ট্রাকগুলো মালামাল পরিবহন করে সেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে তেলের জন্য। আমরা সকাল থেকে খবর সংগ্রহ প্রত্যেকটা গাড়ি প্রায় রাত 12টা থেকে, বা কোনো কোনো গাড়ি গত রাত 10টা থেকে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে এসেও এখনো কিন্তু তেল পাচ্ছে না। ফেনীর প্রায় 28টি পেট্রোল পাম্প রয়েছে। এইখানে প্রায় চাহিদা রয়েছে 2 লক্ষ লিটার তেল। সেখানে তেল পরিমাণ পাচ্ছে মাত্র 1 লক্ষেরও কিছু সামান্য বেশি। তার ফলে দেখা যাচ্ছে অর্ধেকের চেয়ে কম তেল পাওয়ার কারণে এখানে তেলের সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে যাত্রী পরিবহন এবং মালামাল পরিবহনের যে সকল গাড়িগুলো আছে স্থবির হয়ে পড়েছে। তারা আসলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে ঘুমিয়ে পড়ছে। আমরা স্টার লাইন ফিলিং স্টেশনের ফতেপুর শাখার ম্যানেজারের সাথে কথা বলেছিলেন। তিনি বলেছেন যে বিকেল 3টায় তাদের তেল এসে পৌঁছেছে। এখন তেলগুলো তাদের যে ফিলিং স্টেশনে মজুতের চেষ্টা চলছে। কিছুক্ষণ পরেই কিন্তু তাদের তেল সরবরাহ শুরু করবে। বিকেল 3টা থেকেই কিন্তু তেল দেওয়া শুরু করছে ফেনীর জেলার বিভিন্ন পাম্পগুলোতে। তবে দীর্ঘ এই সংকট সমাধানের সরকার সমীর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চট্টগ্রামের, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ফিলিং স্টেশনগুলোতে বর্তমানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি মজুদের কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী, কিন্তু এই সংকটের মূল কারণটা আসলে কোথায়? জি, জ্বালানি মন্ত্রী চট্টগ্রামে আজকে এসেছিলেন এবং তিনি ইস্টার্ন রিফাইনারিতে যে বক্তব্যটি দিয়েছেন সেটির সাথে আসলে বাস্তবতার একেবারেই ভিন্ন পার্থক্য। আমরা এখন যে ফিলিং স্টেশনটিতে আছি, নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দ্বিতীয় বৃহত্তম ফিলিং স্টেশন বলা চলে, এবং এটিতে প্রতিদিন প্রায় 9,500 লিটার অকটেন এবং ডিজেল তারা পেয়ে থাকেন। এবং আজকে আমরা যে পরিস্থিতি এখানে দেখছি, জুমার নামাজের পর থেকে এই গাড়ির সারি যেগুলো আছে তারা অপেক্ষায় ছিল, এখনও তেল পাননি, অনেকে দাঁড়িয়ে আছেন। এবং আজকে সবচেয়ে বেশি সংকট আমরা দেখছি যারা ডিজেল নিতে এসেছেন গ্যালন নিয়ে, বাসাবাড়ির যারা জেনারেটর ছিল সেই জেনারেটরের জন্য আসলে যারা ডিজেল নিতে এসেছেন, অকটেন নিতে এসেছেন, তাদের সবচেয়ে বেশি ভিড় এবং ভোগান্তি। তারা যেটি বলছেন যে জ্বালানির এই সংকটের মধ্যে এত পরিমাণ লোডশেডিং বেড়ে গিয়েছে, ফলে বাসাবাড়ি, ফ্ল্যাট এবং আবাসিক ভবনগুলোতে, বিশেষ করে বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেস্টুরেন্টগুলো রয়েছে, আজকে সরকারি ছুটির দিন, স্বাভাবিকভাবে রেস্টুরেন্টগুলো খোলা আছে। ফলে সেখানে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে এবং যে পরিমাণ বিদ্যুৎ তাদের লাগে, সেই জন্য চাহিদা আসলে মেটাতে তারা জেনারেটর চালাতে হচ্ছেন, এবং সেই জেনারেটরের জন্য আসলে তেল নিতেও তাদেরকে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। এবং গতকাল এই ফিলিং স্টেশনটি কোনো ধরনের ডিজেল পাননি, ফলে আশেপাশে যে রেস্টুরেন্ট এবং বাসাবাড়ি রয়েছে তাদের একটি দীর্ঘ জটলা তৈরি হয়েছে। এবং যে পরিমাণ হুমড়ি খেয়ে মানুষ আসছেন পেট্রোল পাম্পগুলোতে, এবং তারা কারো ব্যক্তিগত গাড়ি, কারো যাত্রীবাহী পরিবহন, এবং আজকে আমরা চট্টগ্রামের সামগ্রিকভাবে ডিজেলের সংকটটাই বেশি দেখছি। এবং মানুষ বলছেন যে ক্রমাগতভাবে লোডশেডিং বৃদ্ধি পাওয়ার কারণে জেনারেটরের উপর চাপ বাড়ছে, এবং প্রতিটি জেনারেটর কোনোটি ডিজেলের উপর নির্ভর, কোনোটি অকটেনের উপর নির্ভর। ফলে লোডশেডিং সামনের দিনে যদি আরও বাড়ে, তাহলে যানবাহনের যে চলমান সংকটটি চলছে তার সাথে এই সংকটটি আরও বাড়বে, এবং তেলের যে চাহিদা সেটি আরও বাড়বে। এবং জ্বালানি মন্ত্রীর যে বক্তব্য সেটি হয়তো আগামী দিনে আরও হয়তো রেকর্ড সংখ্যক ছাড়িয়ে যাবে, কিন্তু বাস্তবতার চিত্র একেবারে কঠিন। এবং মানুষজন যেটি বলছেন যে সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে, কিন্তু ফিলিং স্টেশনগুলোতে এসে রেশনিং করে তেল নিতে হচ্ছে।
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এবং এই পেট্রোল পাম্পের যে সামগ্রিক চিত্র সেটি যানজটও প্রভাব পড়ছে এবং আশেপাশের যে সড়কগুলো আছে সেখানে যানবাহনের দীর্ঘ সারির কারণে সেখানেও যানজট তৈরি হচ্ছে এবং সেটি অন্যান্য যানবাহন চলাচলেও বাধাগ্রস্ত বাধা সৃষ্টি করছে। তো তার সামগ্রিকভাবে যেটি বলা চলে চট্টগ্রামের যে জ্বালানি সংকট সেটি দিনকে দিন আরও বাড়ছে এবং বর্তমান সেই সংকটের সাথে নতুন করে যুক্ত হয়েছে লোডশেডিংয়ের সংকট এবং লোডশেডিংয়ের সাথে জেনারেটরের উপর চাপ বাড়ছে এবং এই জ্বালানি তেলের নিতে মানুষ হুমড়ি খেয়ে পেট্রোল পাম্পগুলোতে আসছে। চট্টগ্রাম থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।